আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রথমবার বাংলাদেশে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে এনটিএমসির পক্ষ থেকে। সেখানে ৩১,৪৬১টি পূজা মণ্ডপ এবং সমস্ত স্টেক হোল্ডাররা এটার সাথে যুক্ত আছেন। কোথাও কোনো কিছু ঘটনা ঘটার সাথে সাথে 1 মিনিটের ভিতরে এটা আমরাও জানতে পারবো, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকারীও জানতে পারবেন, সবাই জানতে পারবেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আরেক পুজো উদযাপন পরিষদের প্রত্যেক জেলা কমিটি, উপজেলা কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মণ্ডপের প্রেসিডেন্ট সেক্রেটারি, আর আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেল আছে, এই কেন্দ্রীয় মনিটরিং সেল এটার সাথে সংযুক্ত। আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিও এটার সাথে সংযুক্ত। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিও এটার সাথে সংযুক্ত। এছাড়া প্রত্যেক পূজা মণ্ডপে একজন করে ফোকাল পয়েন্ট ঠিক করা আছে, এই ফোকাল পয়েন্টরাও এটার সাথে সংযুক্ত থাকবে। আরেকটা প্রশ্ন, নিরাপত্তা ব্যবস্থা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আমরা 5ই আগস্টের যে পরিবর্তিত পরিস্থিতি, ছাত্র জনতার বিজয়ের পর যে পরিস্থিতি, আপনারা জানেন আমাদের সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, লুটপাট হয়েছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, মেয়েদের উপর নির্যাতন হয়েছে। আমরা সেগুলোর বিচার দাবি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে মিটিং হয়েছে, পুলিশের সাথে মিটিং হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আইন উপদেষ্টার সাথে মিটিং হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই প্রথমবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিজে ঘাটি শরীফ মন্দিরে ছুটে এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন। উনি আশ্বাস দিয়েছেন যে সকল রকম নিরাপত্তায় সেনাবাহিনী, যৌথ বাহিনী সবাই সংযুক্ত থাকবে, আমরা যাতে নির্ভয়ে পূজা করতে পারি, সংখ্যাহীন চিত্তে পূজা করতে পারি, সেই ব্যাপারে সকল রকম ব্যবস্থা ওনারা নেবেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজি মহোদয় এসেছিলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহোদয় এসেছিলেন, আপনারা জানেন। ওনারাও আমাদের নিশ্চিত করেছেন যে এবারে পূজার নিরাপত্তা, প্রত্যেক সময়েই পূজা নিয়ে আমরা নিরাপত্তা সংখ্যায় থাকি। এবার আমরা আশা করতেছি যে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমরা বলেছি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতবার আমাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, নির্বাচনের পরপর হোক, সরকার পরিবর্তনের পরপর হোক, দুর্গাপূজা আসলে হোক, ধর্মীয় অনুষ্ঠানে হোক, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে হোক, ফেসবুক ইস্যুকে কেন্দ্র করে হোক, যত ঘটনা ঘটেছে আমরা কোনো সুবিচার পাইনি। এই বিষয়টি আমরা সরকারের সকল মহলে, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল মহলে তুলে ধরেছি। ওনারা বলেছেন এখন থেকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে।